হে নবীর আসেন, ভালো করে শুনে না। পয়গম্বরের রওজার কিনারায় তাকায় দেখলাম এক পাগড়িওয়ালা, এই কেরানীগঞ্জের একটা আল্লাহর গোলাম রিক্সা চালায়, পাগড়ি মাথায় কান্দে। ডাক দিয়া বললাম, হে পাগড়িওয়ালা, কই তুই কেমনে আসছিস? তোর তো টাকা নাই, তোর টাকা নাই, পয়সা নাই, তো তুই গরিব, রিক্সা চালায় খাও। মদিনার ঘরে তুই কেমনে আসো? কই টাকা পাইছো? আল্লাহর গোলাম ডাক দিয়ে কয়, আমার টাকা নাই, পয়সা নাই। ঘর থেকে যখন হজের জন্য রওনা হয়ে গেছি, আমার বিবি অল্প কয়েকটা টাকা আমার পকেটের মধ্যে দিয়েছে। টাকাগুলো এখনো আছে, একটা টাকাও খরচ হয় নাই। কেমনে আসছে বান্দা? আল্লাহর কেমনে রাজি করাইলের গোলাম? বান্দা চোখের পানি ছেড়ে আমার গলা জড়ায় কান্দে আর কয়, ও আল্লাহর বান্দা, রিক্সা চালাইতাম, ঢাকার শহরে রিক্সা চালাইতাম, গভীর রাত। রাত্র যখন গভীর হয়ে যাইত, আমি রিক্সাটা বন্ধ করে ঘরে যাইতাম। ঘরে গিয়া রিক্সার তালা লাগাইয়া এরপরে আমি সুন্দর করে ওযু বানাইতাম। ওযু বানাইয়া আমি একা নয়, আমার বিবির ওযু বানাইতাম। বিবির ওযু বানাবার পর দুজনে এক যায় নামাজের মধ্যে বৈশা মাওলার দরবারে কাঁদতাম আর নবীর মোহাব্বতে বলতাম, আল্লাহ তুমি একবার তোমার ঘরে নাও, একবার মদিনার দরজায় নিয়ে নাও। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে দেওয়ান্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে দেওয়ান্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেড়ে উবার হওয়া পশ্চিমে করছে ধাওয়া, আরো বেড়ে উবার হাওয়া পশ্চিমে করছে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাওয়ার জন্য যদি এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারো, আমার মাওলা কুদরতি কেবলিয়া ফেরেশতা পাঠিয়ে দিতে। দুনিয়ার মানুষ আল্লাহ কয়, ও ফেরেশতারা একটু দেখ, টাকা দেখ। ওই রায়ের বাগের ময়দানে কত মানুষ মদিনায় যাওয়ার জন্য কাঁদতেছে। এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ার, কত দয়ার। একদিন না একদিন আমার মাওলা স্বপ্ন যদি হয় আমার নবীর সাথে দেখা করায় দিবে।
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। और नबीर उम्मत সাপ আল্লাহর ওলি নবীকে দেখে বড় ভয় পেয়ে গেছে, কারণ আল্লাহর ওলির মধ্যে মেডিসিন আছে, মেডিসিন আছে। এই মেডিসিন কামাই করতে মুরাকাবা মুজাহাদা মুশাহাদা করিয়া, এই মেডিসিন তো সবার কপালে আসে না। মেডিসিন আছে দাবি করো, এই বান্দার মধ্যে মেডিসিন আছে, যেই বান্দার জীবনে মুস্তাহাবের খেলা করবে না, একটা মাকরু পর্যন্ত বান্দা করবে না, এর মধ্যে মেডিসিন থাকা সম্ভব। কিন্তু যেই পীর দাবি করে, কিন্তু জবান বড় পাতলা, মহিলাদের পায়ে চুমা খায়, মহিলা নিয়ে পায়ে চুমা নেয়, জবান দিয়া আলেম রে গালি দেয়, এ এমন বেয়াদব যদি আমার কাশফু খুলে গেছে, ধোকাবাজ ধোকাবাজ ধোকাবাজ। এ নবীর উম্মত ভালো করে শুনে না, তুই যত বড় পীর দাবি করো শয়তান, তোর পীরগিরির কোনো দাম নাই, তুই যেটারে তোর শয়তানিতে ভরা। যদি খাঁটি আল্লাহর ওলি হয়, যেই বান্দা খাঁটি আল্লাহর গোলাম হয় আর কাশফ খোলা হয়, সে বলে আমি কাশফের মাধ্যমে দেখি অমুকের সন্তানের বাপ নাই, যার ওই সন্তান। একজন আলেমের নাম লয়া কয়, ওই আলেমের বাপ আসলে বাপ না, আমি কাশফে দেখি যার ওই সন্তান। তাহলে আমি বলি আমার কাশফ খুলে গেছে, আমি দেখলাম তুমি বেয়াদব। যার কাশফ খোলা আছে, যে ব্যক্তি বলবে আমার কাশফ খোলা আছে, রুহানি দরজা খোলা আছে, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে কোনোদিন আলেমকে গালি দিতে পারে না। যে মিথ্যা কথা বলে তার কাশফ খোলা হতে পারে না। সাপ আল্লাহর ওলি দেখে ভয় পায় গেছে, তুই নাকি মানুষের কষ্ট দাও। হুজুর আপনি যা বলেন, সাপ কথা বলতে পারেনি, আল্লাহ বলাইলে পারে না? আল্লাহর কুদরতের কোন অভাব আছে নাকি? সাপ নত হয়ে গেল, সাপ কয় তুই আমার কাছে মুড়ি দাও। কে কয়? সাপ 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 আল্লাহর ওলির দিকে তাকানো। থানবী রহমতুল্লাহ আলাইহি বলে আমার কাছে কি হও, মুরিদ হও। সাপ কয় হুজুর সবক দিয়ে দেন, মুরিদ হয়ে গেলাম। সবক হইল তুই কেউ আর কামড়াবি না, কেউকে তুই আর আঘাত করবি না, কষ্ট দিবি না। সবক যদি পালন করতে পারো, এরপরে খেলাফত দিয়ে দেব। বুঝলেন না কথা? আগে মুরিদ না আগে খলিফা? হ্যাঁ, এমন পীরও আছে মুরিদের চেয়ে খলিফা বেশি, আছে না নাই? পীরের বাজার বড় গরম, যেমন আছে হক, তার চেয়ে বেশি বাংলাদেশ এখন ভণ্ড ভণ্ড। ঠিক কিনা বলেন? এগো টাইটেল করলে নাম তালাশ করে পাওয়া যায় না, আছে না নাই? ডক্টর, সৈয়দ, মুফতি, শাহ, সুফি, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, গুলিস্তানের বিমান, আন্তর্জাতিক বেঈমান, আশেকে শয়তান, জনাব সেরাগালি, আছে না নাই? যখন কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা শরীর মোবারকে চুলকানি, আছে না নাই? জোরে বলেন। এক আল্লাহর ওলি উদাহরণ দিচ্ছেন তো, এক বেচারা টাইটেল লাগায় ওয়াজ করতে গেছে, বিশাল টাইটেলওয়ালা। তো শীতের দিন তো মাহফিল কর্তৃপক্ষ বলেছে ডাক বাংলায় আমাদের হযরতের জন্য একটা সিট রাখবা। দারওয়ান
হুজুর বয়ান করে পেট ভাষায় আসবে ঘুমাবার জন্য, তো গভীর রাত্রে চলে গেল। এই টাইটেলওয়ালা পেয়ে বয়ান কইরা ডাক বাংলার দারোয়ান একটু লেট হয়ে গেছে, ঘুমায় গেছে। দরজায় নক কর, এই দারোয়ান দরজা খোল। এই কথা বলার পরে দারোয়ান ঘুমেছিল, তো ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে বলে, আপনি কে? তিনি ওনার টাইটেল বলে, আমি আল্লাহর হযরত, শাহ, সুফি, মুফতি, ডক্টর, হ্যাঁ সব করে আমি সেরা গেল। তো দারোয়ানের চাকরিতে বেশি শিক্ষিত লোকে পায় না। সে চিন্তা করে কমিটির লোক কইলে একজনের কথা, উনি কি প্রায় 13 জনের নাম কয়ে গেছে। রুমের ভিতরে তো আমার 13 জনের জায়গা নাই, এই গভীর রাত্রে দরজা খুলে আবার মাইর খাবো। দারোয়ান দরজা ভেতর দিয়ে আটকাইয়া একেবারে আবার ঘুম দিছে। ও টাইটেলওয়ালা পিসাব একেবারে ডাকাডাকি কইরা 3 মাথা এক জায়গায় কইরা বারান্দায় বেঁচে রয়েছে। ফজরের পরে দারোয়ান উঠতে দেখে হুজুর এখনো বয়া রয়েছে। কেউ আপনি এখানে কে? এই বেটা কে কি করিস না, সারা রাত চিল্লাইলাম দরজাটা খুললি না। আপনার সে সাথী সঙ্গী কই? সাথী সঙ্গী মানে আল্লাহ কই, সৈয়দ কই, শাহ কই, ডক্টর কই? এদিকে আমার নামে টাইটেল, নাউজুবিল্লাহ। এই টাইটেলই সারা রাত আপনারা কষ্ট দিল। এক নাম্বার মানের কোন অ্যাডভাইস হয় না, যত 2 নাম্বারের অ্যাডভাইস বেশি হয়। ঠিক কি বলো? রাস্তার মনে 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 গেট, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গেট সাজায়। বাসর ঘর বানাইছে যাত্রা বাড়ির গেটে চাইয়ে দেয়। বাসর ঘর, ছাদের উপরে বাসর ঘর, নিচে দিয়ে দেখছে মহা পবিত্র আজিম শান ওরস মুবারক, ভেতরে আছে তবারক, খাইলেই হবে মুবারক। হে আল্লাহর গোলাম, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাংলাদেশের মোড়ে মোড়ে গেট সাজানো হলো, অথচ কত গরিব এই গুলিস্তান যাও, সদরকারে যাও, ডাস্টবিনের পাশে পড়ে আছে, খানা পায় না, বস্ত্র পায় না, কষ্টে জীবন কাটাচ্ছে। এদেরকে দেখার মতো দরদ নাই। অপচয় খরচ করতেছ টাকাওয়ালা, কারণটা কি? অপচয় খরচ তো কোনো আল্লাহওয়ালারা করতে পারে না। অপচয় খরচ তো কোনো আল্লাহওয়ালা করতে পারে না। আর তুমি যদি খাঁটি আল্লাহর ওলি হও, তোমার গেট লাগবে কেন? তাকায় দেখছো লক্ষ লক্ষ আল্লাহর গোলাম, তাকায় দেখ টঙ্গীর ময়দানে লক্ষ 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 মানুষ আল্লাহরে ডাকে। কি দুঃখ, কি দুঃখ গো মুসলমান ইমানদার, এত বিশাল গেট সাজাইলা মানুষ পাওয়া যায় না। দরবারে তবারকে দাওয়াত দিয়াও মানুষ পাওয়া যায় না। আছে না নাই? তাকায় দেখো সাত সাগর পাড়ি দিয়া চরমনের ময়দানে গিয়া দেখো লক্ষ 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 মানুষ আল্লাহর জিকিরে প্রকম্পিত করে ফেলে আকাশ বাতাস। তাকায় দেখা একটা গেট নাই, পোস্টার নাই, কোনো হ্যান্ডবিল নাই, কোনো দাওয়াত নাই, টাইটেল নাই। কারণটা কি রে বাবা? তোমরা টাইটেল লাগায় গেট সাজাও, মানুষ পাও না, তবারক দিয়াও পাও না। আর টঙ্গী চরমনাই আল্লাহর ইনজানির ময়দানে যাও, মুসলমান গেট ছাড়া এত মানুষ কেন হয়? আল্লাহর মহব্বত যদি সিনার মধ্যে থাকে, কোনো টাইটেলের দরকার নাই, গেটের দরকার নাই। আমার আল্লাহ বিনা গেটে লক্ষ লক্ষ মানুষ ওখানে পৌঁছায় দেয়। ঠিক কিনা? আল্লাহ মুহাব্বত যদি সিনার মধ্যে ঢালেন, তাহলে মানুষ তোমাকে তালাশ করবে। তুমি মানুষকে তালাশ করো কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসেনি কোরআন শরীফে? বলছিলাম সোজা পথ কয়টা হয়? জোরে বলেন। সিরাতে মুস্তাকিমের এক ব্যাখ্যা রাহে কুরআন, কিতাবুল্লাহ, কোরআনের পথ। কিসের পথ? সিরাতে মুস্তাকিমের 2 নম্বর ব্যাখ্যা। সিরাতে মুস্তাকিমের 2 নম্বর ব্যাখ্যা হকের পথ, 3 নম্বর দ্বীনের পথ। সিরাতে মুস্তাকিম সহজ পথ, এর 1 নম্বর ব্যাখ্যা কোরআনের পথ, 2 নম্বর ব্যাখ্যা দ্বীনের পথ, 3 নম্বর ব্যাখ্যা হকের পথ, 4 নম্বর ব্যাখ্যা
নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা যারা তাদের পথ। নিয়ামত প্রাপ্ত কারা? পথিককে পথ দেখাবার দুইটা পদ্ধতি আছে। কোন লোক তার গন্তব্যে পৌঁছার জন্য কয়টা পদ্ধতি? কথা বলেন না কেন? একটা লোক ঢাকা থেকে কুমিল্লা যাবে, পথ চিনে না। কারো পথ চিনাবার জন্য দুইটা উপায় আছে। হয়তো তাকে বইলে দেওয়া, তুমি সায়দাবাদ যাও বা চিটাং রোডে যাও, অমুক গাড়ির ওই গাড়িতে উঠবা, এরপরে অমুক জায়গায় গিয়ে নামবা। এলো এক পদ্ধতি। দুই নাম্বার পদ্ধতি হলো পথিকের পরিচয় দিয়ে তাকে পথ দেখায় দেওয়া। তার মানে যে তুমি যে কুমিল্লা যাবা, তোমার সাথে আরো 4টা লোক আছে, অমুক জায়গায় সে হাঁটতেছে, সেও কুমিল্লা যাবে। তুমি তাদের পেছনে চলো, তারা যেখানে যাবে তুমি তাদের অনুসরণ করবা। কোথায় কি এর কোনো দরকার নাই। খানা লাগুক, ঘুমান লাগুক, রেস্টের ব্যাপার, টাকা পয়সা যেখানে যা, এই 4 লোক ব্যবস্থা করবে। এই 4 জন লোকের পেছনে পেছনে চলো, ওরা যেখানে যাবে তুমিও সেখানে যাবা, ওরাও কুমিল্লা যাবে তুমিও যাবা। এই 4 জনের পেছনে অনুসরণ করতে থাকো। বাহিরে তোমার তাকানোর দরকার নাই। সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সহজ পথ একটা পদ্ধতি। পথে যাওয়ার পথিকের পরিচয়ের পদ্ধতি দুইটা। হয়তো বইলে দেওয়া কুমিল্লা এমনি এমনি যাও। 2 নাম্বার পদ্ধতি, পথিক আছে 4 জন, এর সাথে তুমি কুমিল্লা চলে যাও, কোনো টেনশন নাই। গাড়ি কোনটা কয়টায় ছাড়বে, এই 4 জনে যা বলবে যা করবে তুমি চুপ করে থাকবা, এদের মতো চলো। কথাটা বুঝাইতে পারলাম? জোরে বলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক পথ চাইছি না চাই নাই? কথা কন সবাই, কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যে সঠিক পথ চাইলা, আমি পথিকের মাধ্যমে তোমাকে সঠিক পথ দেখায় দিলাম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সঠিক পথ? বান্দা তুমি আমার কাছে সুন্দরভাবে বলো, আমি আল্লাহ যাদেরকে নিয়ামতের অনুগ্রহ দান করলাম, এদের পথ তুমি চলতে থাকো, এদের অনুসরণ করো। নিয়ামত প্রাপ্ত কারা? ভিন্ন এক আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ব্যাখ্যা করেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কত সুন্দর এই পথগুলো! আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত প্রাপ্ত পথিক দিতেছি, এরা আমি আল্লাহর আদালতের পথিক। জান্নাতে নেওয়ার সহজ পথ এদের মধ্যে আছে। 1 নাম্বার নাবিয়্যিন, 2 নাম্বারে সিদ্দীকিন, 3 নাম্বারে শুহাদা, 4 নাম্বারে সালিহিন। নবীগণের পথ, জান্নাতে যাওয়ার সহজ পথ। সিরাতে মুস্তাকিমের 4 নাম্বার ব্যাখ্যা, সিরাতে মুস্তাকিমের 5 নাম্বার ব্যাখ্যা। সিদ্দীকগণের পথ, জান্নাতে যাওয়ার সহজ পথ। সিরাতে মুস্তাকিমের 6 নাম্বার ব্যাখ্যা। শহীদগণের পথ, জান্নাতে যাওয়ার সোজা পথ। সিরাতে মুস্তাকিমের 7 নাম্বার ব্যাখ্যা। সালেহগণের পথ, জান্নাতে যাওয়ার সোজা পথ। সিরাতে মুস্তাকিমের 8 নাম্বার ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, জান্নাতে যাওয়ার সহজ পথ। সিরাতে মুস্তাকিম সহজ পথ কয়টা? কথা বলেন। ব্যাখ্যা কেন 8টা? সহজ পথ একটা, ব্যাখ্যা কেন 8টা? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়েছেন, মানুষকে বুঝাবার জন্যই এগুলো বলা হয়েছে। সিরাতে মুস্তাকিম দ্বারা যে উদ্দেশ্য, কোরআনের পথ দ্বারাও একই উদ্দেশ্য। সিরাতে মুস্তাকিমের দ্বারা যেই পথ উদ্দেশ্য, হকের পথ দ্বারাও একই পথ উদ্দেশ্য। সিরাতে মুস্তাকিমের দ্বারা যেই পথের কথা বলা হয়েছে, ইসলামের পথের উদ্দেশ্য এটাই উদ্দেশ্য। ইসলামের পথ, হকের পথ, দ্বীনের পথ, ইসলামের পথ, নবীগণের পথ, সিদ্দীকগণের পথ, শহীদগণের পথ, সালেহগণের পথ, সবগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। একমাত্র সব সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সহজ পথ। মানুষকে বুঝাবার জন্য, বুঝার জন্য আল্লাহ বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। সিরাতে মুস্তাকিমের মাধ্যমে আমরা জানতে পারলাম এই সিরাতে মুস্তাকিমের পথ অনেকটা। এর ভিতরে একটার নাম হকের পথ, আর একটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, আর একটা পথ হলো নবীগণের পথ, সিদ্দীকগণের পথ, শহীদগণের পথ, সালেহগণের পথ। এ নবীর উম্মত,
সব পথের মাত্রা হলো একটা, জান্নাতে প্রতীককে নিয়ে যাবে। আমরা তো এখন নবী পাই নাই, সাহাবী পাই নাই, সিদ্দিকগণ পাই নাই, আমরা তো বান্দা শহীদগণ পাই নাই। ও সমস্ত নবীরা জান্নাতের পথ দেখাইছেন, সমস্ত পথ দেখাইছেন যারা যারা সালেহ নবীদের উম্মত। সমস্ত নবীদের উম্মতের মধ্যে সিদ্দিকিন ছিল, সমস্ত নবীদের উম্মতের মধ্যে সালেহিন ছিলেন, সমস্ত নবীর উম্মতের মধ্যে শুহাদায়ে কেরাম ছিলেন। সব কিছু সমষ্টিগতভাবে আল্লাহ পাক আমার নবীর উম্মতের মধ্যে দান করেছেন। সমস্ত শহীদগণের উত্তম শহীদ আমার নবীর সাহাবাদের মধ্যে, সমস্ত সিদ্দিকগণের মধ্যে উত্তম সিদ্দিকগণ আমার নবীর উম্মতের ভিতরে, সমস্ত নবীগণের ভিতরে আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর উম্মত শুহাদায়ে কেরাম শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত সাহাবা সিদ্দিকগণ শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত শ্রেষ্ঠ, উম্মত সালিহিনগণ শ্রেষ্ঠ। এই সব পথ হলো একমাত্র জান্নাতে যাওয়ার সহজ পথ। এর মধ্যে একটা পথের নাম হকের পথ, সিরাতে মুস্তাকিম হক, এর বিপরীত সব বাতিল। সিরাতে মুস্তাকিম হক, এর বিপরীত যত পথ আছে সবগুলো বাতিল। মানাল হক ওয়াল বাতিল। হক বলা হয় আল্লাযী হুকমুল্লাযী ইউতাবিকু লিল ওয়াকি', বাস্তবতার মুআফিক হবে। ইউতলাকু আলাল আকওয়াল ওয়াল আকায়েদ ওয়াল আদিয়ান ওয়াল মাযাহিব বিইতিবারি ইজতিমালিহা আলা যালিক ওয়া ইউকাবিলুহুল বাতিল। যেগুলো মুআফিক হবে মাযহাব, আকীদা এবং আকওয়াল, হাদিস, পয়গম্বরের কওল, সবগুলোর মুআফিক হবে এবং বাতিলের বিপরীত হবে। এটার নাম হক। বাতিল আল্লাযী লা ইয়াকুনু সাহিহান বিআসলিহি ওয়া মা লা ইউতাদ্দু বিহি ওয়া লা ইউফিদু শাইআন। বাতিল বলা হয় যার কোনো অস্তিত্ব নাই, যার দ্বারা মানুষের কোনো ফায়দা হবে না, সবকিছুই অনর্থক, তাদের প্রচেষ্টা সব ব্যর্থ, এর নাম বাতিল। হক আর বাতিল, হকের প্রথম ঝান্ডা হাতে ধরেছিলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম, এলো হকের প্রথম ঝান্ডাবাহী। হকের দ্বিতীয় পরিচয় আদমের আওলাদ সকল মুমিনগণ। হকের 3 নম্বর পরিচয় আদম নবীর আওলাদ মুমিনদের ভিতরে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। হকের চূড়ান্ত পর্যায়ের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ, হকপন্থী। আর বাতিলের প্রথম ঝান্ডা যিনি ধরেছে মিস্টার ইবলিস। নাম শুনেছেন? কথা বল। ইবলিস এই বাতিলের প্রথম ঝান্ডাবাহী। বাতিলের দ্বিতীয় পরিচয় মুমিনদের বিপরীত কাফেরগণ, মুশরিক, ইহুদি, খ্রিস্টান। হকের 3 নম্বর পরিচয় মুরতাদ। প্রথম বললাম কি ইবলিস, দ্বিতীয় বলছি কাফের। বাতিলের পরিচয়, বাতিলের 3 নম্বর পরিচয় যারা ধারণ করেছে এরা হলো মুরতাদ। কাফের কারা? যারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ। আর মুরতাদ বাংলা অর্থ নাস্তিক। নাস্তিক যারা জন্ম থেকে আল্লাহ মানে, দুধ হওয়ার পরে নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, লেখাপড়া করছে, মাথার তার মারা উলাইয়া ফট করে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এদেরকে বলে মুরতাদ বা নাস্তিক। এরাও বাতিল। বাতিলের চূড়ান্ত পর্যায়ের পরিচয় আহলে বেদাত, বেদাতের অনুসারী। বেদাত হিয়াল ফি'লাতুল মুখালিফাতুল সুন্নাহ। বেদাত বলা হয় এমন কাজ যেটা সুন্নতের বিপরীত। নামাজ পড়া সওয়াব না গুনাহ? ঠিক সূর্য উদিত হওয়ার সময় যদি কেউ নামাজ পড়ে সওয়াব না গুনাহ হবে? নামাজ তো গুনার কাজ না, গুনাহ হবে কেন? বলে নবীজির সুন্নাত তরিকায় নাই। দুরূদ শরীফ পড়া সওয়াব না গুনাহ? কথা বলেন।
এখন যদি কেউ দুরূদ পড়তে গিয়া নামাজে হাত বাইরে দুরূদ পড়ে, সওয়াব না গুনাহ? ব্যাপার নবীর তরিকায় এখানে দুরূদ নাই, অতএব নবীর তরিকার বাইরে পড়লে তা বেদাত। বেদাতীদের পরিণাম ফল চারটা। কয়টা? চারটা। সুযোগ হলে বলা হবে। এর ফাঁকে একটা অপ্রাসঙ্গিক কথা বলতেছি আপনাদের মেধা ব্রেন সাফ করার জন্য। আপনারা সবাই জানেন, আমরা মোল্লার গোষ্ঠীও বয়ান করি, গীবত করা হালাল না হারাম। সবাই জানেন কিনা বলুন? আজকে বললেন যে গীবত করা হালাল না হারাম। গীবত সম্পর্কে নবী কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, জিনার চেয়েও সর্বমারাত্মক গুনাহ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। শুধু তাই নয়, গীবত সম্পর্কে আল্লাহ সূরা নাযিল করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গীবত এত খারাপ, এত খারাপ। এরপরও আজকে থেকে ব্রেন সাফ করেন। চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হয়। গীবত করা হয় যে অন্যায় করেছে তার নাম লইয়া পিছনে ওই অন্যায়টা বলা, এটার নাম গীবত, পরনিন্দা। গীবত করা সম্পূর্ণ হারাম, তবে চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ বলবো, যে কারণটার ভিতরে আমাদের মাঝে অনেক সমস্যা। সে কারণটা হলো ইসলামের সাংগঠন যদি কেউ মানুষকে ধোঁকা দেয়, ইসলাম ব্যবহার করে যদি কেউ মানুষকে ধোঁকা দেয়, হক্কানি ওলামায়ে কেরামদের উপরে দায়িত্ব হলো বাতিলপন্থী গুরু ঠাকুরকে তুমি অন্যায় করো, ফিরে যাও। যদি সেই ফিরে, তখন হক্কানি আলেমদের উপরে ওয়াজিব সমস্ত সাধারণ মানুষগুলি ওই ভণ্ডের কাছে গিয়ে হইতেছে, ওই সমস্ত মানুষের সামনে ভণ্ডের নাম লইয়া এরপরে তার দোষগুলি বলে দেওয়া, ওই মানুষ যেন ওই ভণ্ডের কাছে গিয়া ঈমান বিক্রি করতে না পারে। তাহলে ক্লিয়ার হইল তো গীবত করা হারাম, কিন্তু কোন কোন কারণে করা যাবে কি যাবে না? জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হক আর বাতিল, বিপরীত সব বাতিল, হকের বিপরীত সব বাতিল। ভাইরা আমার, এবার আসুন হক বাতিলের মধ্যে কিছু ব্যবধান। হকপন্থী হকের উপরে চলার জন্য দুইটা হাতিয়ার লাগবে। কয়টা? কথাগুলো খুব শোনার চেষ্টা করি। হকপন্থীদের হকের উপরে তথা হেদায়েতের উপরে চলার জন্য দুইটা হাতিয়ার লাগবে। একটা হাতিয়ার যদি ভেঙে যায় সে ধ্বংস হয়ে যাবে। দুইটা হাতিয়ার লাগবে। কয়টা? এক নাম্বার হাতিয়ারের নাম কিতাবুল্লাহ, দুই নাম্বার হাতিয়ারের নাম রিজালুল্লাহ, আল্লাহর কোরআন। আর রিজালুল্লাহর ব্যাখ্যা করেছেন ওই চার ব্যক্তি, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। তুমি ইসলামের ব্যাখ্যা করবা, কোরআনের তাফসীর করবা, তুমি মানুষকে দিনের কথা বলবা, এই রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহর সমন্বয়। রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহর সমন্বয় হকপন্থীদের এটা একটা মূলনীতি। এরা এই দুই জিনিস ছাড়া কোনো কথা মন গড়াভাবে বলেন না। এক তো কোরআন, দ্বিতীয়ত চার ব্যক্তি, নবী, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, সালফে সালিহিন। এদের ব্যাখ্যা মতে যে কোরআনে হাদিসে ব্যাখ্যা আছে, এগুলোই তারা অনুসরণ করবেন। এর বাহিরে মন গড়া কিছু বলবে না। যারা বলবে এরা বাতিল। এরা কি? বাতিল। এখন হকপন্থীদের দুই নাম্বার একটা মূলনীতি। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। কোরআন শরীফের আয়াত, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে কবুল করেছি। মধ্যমপন্থার আরবি ইতিদাল। হকপন্থীদের আরেকটা চাবি হলো এরা ইতিদালের উপরে চলেন। বাতিলদের আরেকটা পরিচয় হলো এরা বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। হকপন্থীদের মধ্যে আছে ইতিদাল, এরা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি করার কারণে আমার নবী হুঁশিয়ার করে দিয়েছেন, বনি ইসরাইল নামে এক বংশ ছিল, ইয়াকুব নবীর বংশধর, পরবর্তী আওলাদ। এই বনি ইসরাইলরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে করতে এরা 72 কাতার হয়ে গেছিল।
নবীজি সতর্কবাণী করে বলছেন, সাবধান হে আখিরি নবীর উম্মতরা, বনি ইসরাইল ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি কইরা 72 কাতার হয়েছে, আর আমার উম্মতের মধ্যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি করতে গিয়ে আর 73 কাতার হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, একমাত্র একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে নবী, যারা বাতিল আর যারা হক, 73 কাতারের মধ্যে এক কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী, কারণ কি? কারণ কি? আর চিনব কি করে? কারণ যার মধ্যে দুশ্মনী আছে তাও অন্তরে, যার ভিতরে জান্নাতে যাওয়ার মুহাব্বত আছে তাও তো অন্তরে, চিনব কি করে? রাসূল পরিচয় দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপরে অটল, এই পথের অনুসরণ যারা করবে তারাই নাজাত প্রাপ্ত জান্নাতি, এর বাহিরে যা সব জাহান্নামী। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হাদিসটা কি সবার জানা আছে না? এরপরে একদল মুসলমান সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা কয়, ওই যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির কারণে 73 কাতারের 72 কাতার হবে বাতিল জাহান্নামী, আর বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি না করে ইতিদালের উপরে চলার কারণে একদল থাকবে হকপন্থী, পরিচয় হলো তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা নাজাত প্রাপ্ত জান্নাতি। আমাদের সমাজে বহু আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড লাগায়, মাগার সুন্নতের গন্ধও তার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? বিয়ে করছে চোরের ঘরের চোর, শ্বশুর বাড়ি চিনে না। এই যেমন চোর সুন্নি দাবি করে, সুন্নত মানে না, সেও তেমন চোর। বহু সুন্নি আমাদের সমাজে আছে, রবিউল আউয়ালে মা বোন নিয়ে রাস্তা ফালা লাইব গরমে আর স্লোগানে, মিষ্টি অর্ডার দিয়ে দোকানদারেরা শেষ করতে পারবে না, নবীর মদিনা থেকে টান মাইরা বাংলার জমিনে নিয়ে এনে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, ইফরাত আর তাফরীত, আর হকপন্থীদের পরিচয় তারা ইতিদালের উপর চলবে। এই যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কেন? নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, একটা কুকুরের সাথে নবী তুলনা দিচ্ছেন জলাতঙ্ক রোগের সাথে। জলাতঙ্ক রোগী কুকুরে কামড় দিলে যেমন ওই কুকুরের বিষ শরীরের মধ্যে ঢুকে যায়, শিরায় শিরায় উপশিরায় ব্যথায় জর্জরিত হয়, ঠিক দুনিয়ার লোক ওই 73 কাতার দুনিয়া নবী বাড়াবাড়ি ছাড়াছাড়িদের মাঝে দুনিয়ার স্বার্থ পশমের গোড়ায় গোড়ায় ঢুকে যাবে। দুনিয়ার লোক, দুনিয়ার লোক, কিসের লোক? দুনিয়ার লোক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আরো জোরে কোন আমিন। দুনিয়ার লোক 3 প্রকার। দুনিয়ার লোক কয় প্রকার? ও আল্লাহর বান্দারা আবার বলেন কয় প্রকার? নাম্বার 1 হুব্বে যা, নাম্বার 2 হুব্বে মাল, নাম্বার 3 হুব্বে নিসওয়ান। মানের মোহাব্বত, মান সম্মানের মোহাব্বত। 2 নাম্বার হলো সম্পদের মোহাব্বত। 3 নাম্বার যৌন অবাধ মেলার মোহাব্বত, অবাধ যৌনচারের মোহাব্বত। প্রথম নাম্বার দুনিয়ার লোক 3 প্রকার। কয় প্রকার? মান সম্মানের মোহাব্বত, 2 নম্বরে সম্পদের মোহাব্বত, 3 নম্বরে অবাধ যৌনাচারের মোহাব্বত। এই 3টার উপর আলোচনার সামনে বাড়বে। থাকবেন না চলে যাবেন? জোরে বলেন। সবাই থাকবেন? কতক্ষণ ইনশাআল্লাহ? এই আল্লাহর বান্দারা কতক্ষণ? হ্যাঁ, মোনাজাত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি বাতিল, আর বাড়ায়ও না কমায় না, এরা হলো হক। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার একটু ব্যবধান তাওহীদের উপরে, হকপন্থী আর বাতিলপন্থীদের ব্যবধান তাওহীদ নিয়ে। হকপন্থীরা বলেন আল্লাহ একজন। আপনারা কি জানেন আল্লাহ কয়জন? কোরআন শরীফে দলিল আছে না নাই? যদি 2 জন আল্লাহ হইতো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ভিন্ন আল্লাহ একটা সূরাই নাযিল করতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নাই, এদিক দিয়ে একদল বাড়াবাড়ি করতেছে,
একদল খ্রিস্টান কয় ঈসা নবী আল্লাহর একজন সন্তান, ইহুদিরা কয় উজায়ের আল্লাহর সন্তান, হিন্দুরা আবার বাড়াবাড়ি করতেছে আল্লাহ আছে কিন্তু আল্লাহর সাথে অনেক শরীকদার আছে, মুশরিক হয়ে গেছে। মুশরিকরাও জাহান্নামী, খ্রিস্টানরাও জাহান্নামী, ইহুদিরাও জাহান্নামী, কারণ তাদের মধ্যে বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। বাড়াবাড়ি ছাড়াছাড়িওয়ালারা জাহান্নামী, বাড়াবাড়ি নেই ছাড়াছাড়ি নেই জান্নাতি। এতেদালের উপরে আল্লাহ পাক বলেন সাবধান, আমি আল্লাহ একজন, আমার সাথে কোনো অংশীদার নাই, আমি আল্লাহর সাথে কোনো শরীকদার নাই। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন সাবধান, আমার সাথে যারা অংশীদার সাব্যস্ত করবা তারা জাহান্নামী, জান্নাত তাদের জন্য হারাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সব খবরদার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবি না। কেন করছে? একমাত্র দুনিয়ার রং তামাশা লোভে করে করছে। খবরদার, আমার আল্লাহ একজন, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব বানায় এরা মারাত্মক অন্যায় করলো। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এই পিছনের লোক যায় না কি আবার? কই যাও? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ তারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিও কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিও কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ তারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ তারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে? যেরকম আল্লাহর নামে গান গাও, নবীর ছেড়ে গান গাও, হে মুমিন। বাদ্যের দরকার নাই, ঢোলের দরকার নাই, আল্লাহর নামে গান গাও, ইখলাসের আওয়াজ দিয়া গান গাও। যেই গান গাইলে বান্দার অন্তরটা নরম হয়, আল্লাহর মুহাব্বতের জন্য মনটা পাগল হয়ে যায়, এমন গান গাইলেও সওয়াব হবে, শুনলেও সওয়াব হবে। কিন্তু যেই ঢোলের গানে, বাবার দরবারের গানে টান মারলে অন্তরটা যৌবনের দরজা দিয়ে পালাইয়া মহিলা তালাশ করতে থাকে, পর্দার উঠে যায়, এমন গান গাইলেও গুনাহ হয়, এমন গান শুনলেও গুনাহ হয়। ঠিক কিনা বলো? তোমার দলিল দলিল কাজটি পাইতা মেঘনা নদীতে ফালাইয়া দাও, কোনো দলিলের কাজ হবে না। ঠিক কিনা বলে? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ তারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মৌতু কাহাতিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হে আল্লাহর গোলাম, আল্লাহ নিয়াতের দ্বন্দ্ব আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। মুশরিকরা আল্লাহকে এক আল্লাহ বলে মানে না, হিন্দুরা আবার আল্লাহ মানে বসে, তবে আল্লাহর সাথে আরো কাউকে অংশীদার করে। মুসলমান আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ হলেন একজন, বাকি সব হলো মাখলুক। আল্লাহ একজন হলেন খালেক, বাকি সব মাখলুক। খালেক কোনদিন মাখলুক হতে পারে না, মাখলুক কোনদিন খালেক হতে পারে না। আল্লাহ কয়জন? এখানেও বাতিলদের পরিচয় পাইলেন কি পাইলেন না? আসুন
রিসালাতের উপরে কিছু কথা বলি। হকপন্থী আর বাতিলদের মধ্যে রাসূল নিয়ে কি বাড়াবাড়ি আর কমাকমি ছাড়াছাড়ি, আর হকপন্থীদের কি পরিচয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সমস্ত নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। সন্দেহ করলে বেঈমান, বিয়া কইরা থাকবে বউ তালাক। এ নবীর উম্মত, আমার নবী হলেন সকল নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, ঠিক নেই? কোন দিক থেকে শ্রেষ্ঠ? কয় যেদিকেই তুমি দেখাও সেদিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, সকলের ঊর্ধ্বে আমার নবী। তার মানে কি আল্লাহর উপরে? জোরে কোন? খবরদার মুসলমান, আজকে আমার নবীর মহব্বতের স্লোগান দিয়া একদলে বাড়াবাড়ি করে, একদল সারাসারি করে। বাড়াবাড়ি যারা করে এরা আমার মাওলা নবীর সম্মান দিয়ে আল্লাহর জাতি নূর বানায় দিচ্ছে। এরাও জাহান্নামী, এরাও আহলে বাতিল, আহলে বিদআত, এরাও জাহান্নামী। এই যত বাড়াবাড়ি ছাড়াছাড়ি একমাত্র আকীদার বেলায়, আমলের বেলায় দলাদলির কোনো শেষ নাই। একদল নবীর উম্মত বলে আল্লাহর নবী জাতি নূরের তৈরি, আল্লাহর নবী নূর। ও নবীর উম্মত, বাতিলদের চিন্তা ওরা বক্র অন্তর নিয়ে কোরআনের যে আয়াতগুলো স্পষ্ট হুকুমগুলো এগুলি তদন্ত করে করে নিজের পক্ষে দলিল বানাবার চেষ্টা করে। আল্লাহ কয় সাবধান, সাবধান, এদের থেকে ফিরে যাও। আমার নবীর সম্মানের সাথে কাউকে শরীক বানানো যাবে না। যেমন আল্লাহর সাথে কেউ শরীক নাই, আমার নবীর সম্মানের সাথে কোনো তুলনা নাই। একদল বাড়ায় কয় আল্লাহর সমান, আর একদল কমাইতে কমাইতে গিয়া কয় টিভিওয়ালা বক্তার সমান। আছে না নাই? সব টিভিওয়ালার ঘরে যদি ওই টিভির বক্তা হাজির হয়, আমাদের নবী কেন হতে পারবে না? এ নবীর উম্মত সাবধান, আমার নবীর সম্মান যদি দিতে চাও কোরআন হাতের মধ্যে নাও। আমার আল্লাহ বলেন আমার নবী তোমাদের মতো একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বলছিল নবী রাসূল না, আর বর্তমানে একদল কয় নবী রাসূল বলতে মানুষ না। আরবের বেঈমান আবু জাহাল বলেছিল মুহাম্মদ মানুষ বটে কিন্তু রাসূল না। আর এখন একদলে কয় মুহাম্মদ রাসূল বটে মানুষ না। আমার আল্লাহ আমার নবী দিয়া বলাইতেছেন কুল, হে নবী জানায়া দেন সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। একদল কয় আপনি রাসূল বটে মানুষ না, আর একদল বলে আপনি মানুষ বটে রাসূল না। আমি আল্লাহ জানায়া দিলাম আপনি মানুষও রাসূল, আপনি রাসূল মানুষও। ওই আয়াতের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে একদল বন্ধ রাখতে চায়। আমরা নাকি বলি নবী আমাদের মতো, আমাদের ভাইয়ের মতো, আমাদের মতো। এ মুসলমান, আপনারাও জবাবটা ক্লিয়ার করে নেন। আমরা যে এই আয়াতের ব্যাখ্যা করি কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই আয়াতের যে ব্যাখ্যা করা হয়, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই বাশার। এই ব্যাখ্যা যে আমরা করি নবী আমাদের মতোই বাশার, এই বলার কারণে নাকি দেওবন্দীরা কাফের হয়ে গেছে। এই কথা বলায় নাকি তাবলীগওয়ালারা কাফের হয়ে গেছে। এই কথা বলায় নাকি নবীরে মানুষ বলার কারণে আওয়ামী লীগ বিএনপি কাফের হয়ে গেছে। এই কথা বলায় নাকি কাফের মক্কা মদিনাও হয়ে গেছে। এ ভণ্ড, এ ভণ্ড, বাংলাদেশের সব দলের নেতা নেত্রীরা, সব দেওবন্দি তাবলীগওয়ালারা আর মক্কা মদিনাবাসীরাও যদি কাফের হয় নবীকে মানুষ বলার কারণে, আর তুই নবীর একা নূর বইলা কোন পথ দিয়া জান্নাতে যাবি, পথের ঠিকানা আগে দেখা যায়। ভাইরা আমার, ও নবীর উম্মত ভালো করে শুনে নাও, স্লোগানও দরকার আছে। আসলে নাই স্লোগান লাগবে কিনা? মুসলমানের স্লোগানের পাওয়ার কত, পাওয়ার কত, পাওয়ার কত। মুসা আলাইহিস সালাম একটা ধমক দিতে, ফেরাউন না এমন জোরে দৌড় দিতে 450 বার পাতলায় ফেলা মারছে। मुसलमाনের অ্যাকশন আছে না নাই? बातिल से दबने वाले आयत मानो नहीं हम, बातिल से दबने वाले आयत मानो नहीं हम,
गुयाम सुबार कर चुका है तू इम्तिहा हमारा, सुबार कर चुका है तू इम्तिहा हमारा। কষ্ট হচ্ছে, চলবে কি? চলবে মানে রাত শেষ করে এলাম ইনশাআল্লাহ। রাজি আছেন? আমি যাদেরকে দেখি না তারা পালায়া দেন না, বলেন কত রাত, গল্পে গল্পে রাত শেষ হয়ে গেছে, কিন্তু এখানে যতক্ষণ বসা থাকবো ফেরেশতারা তো নেক লাগবেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ময়দানের পেছনের ভাইরা কি থাকতে রাজি আছেন? একটু হাত তুলেন। নারে তাকবীর, हाथ नमन। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बस, बहर कारे के बासी बा खुदाबाद। ए मुसलमान, আজকে অহংকারের কারণে যে যারে গালি দেয় না দেয় না দেয়, আলেম উল্টা কথা কয়, বিভিন্ন রকম মাদ্রাসার বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে কথা, যারা আল্লাহর নবীরে গালি দেয়, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, যারা গাঁজা টানে, বিড়ি টানে, মদ পান করে, এদের বিরুদ্ধে তোমাদের এত আন্দোলন নাই। যারা আল্লাহর ডাকে তাবলীগে যাওয়ার কারণে দাঁড়িয়ে রাখছে, তাবলীগে যাওয়ার কারণে আজকে নামাজ পড়তেছে, চরমনের আল্লাহ ওলির বয়ান শোনার কারণে পাগড়ি মাথায় উঠছে, এখন আর বেপরদা চলে না। এখন তোমার চুলকানি কেন বাড়লো? এতদিন তুমি মিথ্যা কথা, উল্টা পাল্টা কথা বলো নাই। তাবলীগরে তুমি এত গালি দাও কেন? দেওবন্দিওয়ালারা তোমার কি ক্ষতি করলো? দেওবন্দিওয়ালাদের গালি দাও কেন? তাবলীগওয়ালাদের গালি দাও কেন? মুসলমান ইমানদার, এই দলে গিয়ে তো কোনো মানুষ খারাপ হয় নাই, বরং খারাপ মানুষটা ভালো হয়ে গেছে। এই ভালো কাজটারে বেড়া গলা ফাটা চিল্লায় খারাপ বলো, আমি বলবো তোমার অন্তর বোধহয় খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান হে নবীর উম্মত, এই বাংলাদেশে ইসলাম এসেছে, ওই দেওবন্দের অবদান অস্বীকার করার কোন সুযোগ নাই। ও নবীর উম্মত, একদল বলে কওমিয়া মাদ্রাসাওয়ালারা বোবার মতো কথা বলতে জানে না। আল্লাহর হাজার শুকর, হাজার শুকর, এই স্টেজের ভিতরে 4 থানার ওলামায়ে কেরাম বসা আছেন। এই গত কয়েক বছর ধরে খতমে নবুয়তের সম্মেলন চলছিল, কিন্তু নবীর মুহাব্বতের ঘরে আগুন লাগায় যে খতমে নবুয়ত চলছিল কেউ টের পায় নাই। ওলামায়ে কেরাম টের পাইছে, কারণ এগুলি টের পাওয়ার মতো চশমা চোখে থাকা লাগবে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাচ্চা মজা কইরা, বড় আক্ষেপ কইরা আনন্দে ভ্রমণ করতে গেছে। ভ্রমণ করতে গিয়া জঙ্গলার মাঝখানে পাইছে একটা বেজি। বেজি বেজি চিনেননি? বেজি চিনেননি? বেজি পাইয়া ঈদের মজা পুরা বাড়ি আনছে, লালন পালন করবে। কারণ বেজি যার বাড়ি থাকবে ওর বাড়ি কোনোদিন সাপ ঢুকতে পারবে না। সাপ যদি ঢুকে, বেজি মাস্টার সাহেব বয়ার হইছে, একটা ধমক দিলে সাপের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। এ নবীর উম্মত, বেজি আইনে একটা লোহার খাতা বানাইছে, সময় মতো খানা দেয়, পানি দেয়, ঘুম পাড়ায়। এ বেজি, তুই আমার বাড়ি থাকবি, আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমার ঘরে খানা খাবি, কোনো টেনশন নাই। আমার মুহাব্বতের স্লোগান দিবি, উল্টা পাল্টা করবি না। এ নবীর উম্মত, বেজিটা এবার লোহার খাঁচার ভিতরে নিজের জীবন বাঁচাবার দিকে লিপ্ত আছে, আর বাচ্চা উপকারের জন্য বেজি পাগল। বাচ্চা ছিল একটা বাচ্চা, বাচ্চা ছিল বাচ্চা, বুঝেননি কথা? এই বাচ্চাটা এতদিন ছিল কোলে, এখন মাটিতে, একটু হাঁটতে পারে। বাচ্চা যায় রাষ্ট্রের ক্ষমতার বিচারের আদালতে, মহিলা ঘরের মধ্যে কাজ করতেছে। একদিন বাচ্চাটা একটু খেলার মাঠে উঠানে নামছে, উঠান ছিলেন, উঠানে নামছে, বারান্দায় বেজির লোহার খাঁচা, মহিলা ভেতরে, কাজের লোক ভেতরে, বাচ্চাটা রাত মহলে। বেজিটা লোহার খাঁচার মধ্যে বসে তাকায় দেখতেছে বাচ্চাদের এদিক সেদিক ঘুরতেছে, চতুর্দিকে বাগান। এখন বেজির অন্তরে খুব ভয়, চতুর্পাশে সাপের আনাগোনা।
বেজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমি এই বাদশার ঘরে খানা খাই, বাদশা আমার টাকা দেয়, পয়সা দেয়, লোহার কাছে আদর করতেছে, আর আমার চোখের সামনে বাচ্চার অজান্তে তার স্ত্রীর অজান্তে সাপ আনাগোনা দিচ্ছে, কখন জানি বাচ্চাটার একটা আঘাত করে চলে যায়। মনটা খারাপ। আমি বেজি এই মালিকের খানা খাইয়ে যদি উপকার করতে না পারি, তাহলে আমার মতো নেমো খারাপ আর কেউ নাই। সমস্ত লোককে এর আয়ের বাদ যাত্রা বাড়ি কদমতলী শ্যামপুরের আলেমরা ডেমরার আলেম পাগল। আমরা এত মসজিদের ইমাম কওমি মাদ্রাসায় লেখাপড়া শিখেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বড় দুঃখ গো, ময়দানটা বড় খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে। নবী নাই, সাহাবী নাই, তাবেঈ নাই, ইমাম আবু হানিফা নাই, কাসেম নানবী নাই। এই বাংলাদেশটা এখন খালি। হাফেজজি হুজুর নাই, পীরজি হুজুর নাই, সৈয়দ ইসহাক নাই, শামসুল হক ফরিদপুরি নাই, যার ধমকে আইয়ুব খানের পর্যন্ত কম্পন হয়ে যাইত। শামসুল হক নাই, ওই বাগের বাচ্চা মুসলমান মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নাই, মুরব্বি হারা শাহজালাল নাই। দেশটা এখন খালি খালি মনে হয়। এই মুসলমান ওই বাগের সন্তান মুফতি ফজলুল হক আমিনী নাই, বাগের বাচ্চা সৈয়দ ফজলুল করিমার জগতের মধ্যে নাই। এখন বোধহয় ময়দানটা খালি হয়ে গেছে, কিন্তু দেখা যায় জঙ্গলের মধ্যে এখন মনে করছে এই বাড়িটা খালি, কেউ নাই। এখন ওই আমেরিকার সাপ এই দেশের মধ্যে ঢুকতেছে, গ্রামীণ ব্যাংকের রূপকারীরা সব ঘরে ঘরে ঢুকতেছে, ওই বাতিল ভণ্ড পীরের নাম দিয়া ঘরে ঘরে ঢুকতেছে। এখন এই ময়দানটা মনে হয় খালি, বড় খালি, কিন্তু না না, খালি না। জঙ্গলের মাঝে মাঝে ছোট 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 সাপ বসে আছে। একটা যদি একটা আঘাত করে মিসকল দেয়, কোন ডাক্তার তোমারে ভালো করার আর ঔষধ পাবে না। আলেমরা দেখতেছে এত ওলামায়ে কেরাম, আমরা কোরআন পড়লাম, হাদিস পড়লাম, চোখে কোনো বালু নাই, অথচ আমাদের রূপ ধইরা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ধর্মের নাম দিয়ে মানুষের ইমান ধ্বংস করার জন্য চমৎকার গলায় চিল্লাইতেছে। আমরা যদি এর বান্দাকে, আল্লাহর বান্দাদেরকে এই জাহান্নামের অগ্নি থেকে ফিরাইতে না পারি, তাহলে আল্লাহর গোলাম হিসাবে আমাদের চেয়ে নেমো খারাপ আর কেউ হতে পারে না। ওলামায়ে কেরাম এবার মনে মনে কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এই সমাজটারে ভণ্ড মুক্ত করে দাও, বাতিল মুক্ত করে দাও। এ নবীর উম্মত, আজকে যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, আল্লাহর হুকুম মতো চলে না, নবীর সুন্নাত অনুযায়ী চলে না, এরা ধার্মিক না, বরং সব হলো ধর্ম ব্যবসায়ী। এরা ধার্মিক নয়, বরং ধর্ম ব্যবসায়ী। ধর্মকে পুঁজি করে গদির লোভে, মানের লোভে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, নিজের মধ্যে আল্লাহর ভয় নাই, জান্নাতে যাওয়ার কোন আশাই তার মনে নাই। ভাইরা আমার, বেজি টাকা দেখে সাপের আনাগোনা। এখন যদি বাচ্চাটার একটা আঘাত করে আর আমি বেজি হইয়া যদি ফিরাইতে না পারি, আমার মতো নেমো খারাপ আর কেউ নাই। দুনিয়ার সমস্ত নবী, সমস্ত নবী, কিন্তু আমার নবীর মতো কেউ না, কেউ না। মুসলমান ইমানদার সবাই সাহাবী বটে, কিন্তু সবাই আবু বকর না, সবাই সাহাবী সবাই ওমর না, সবাই সাহাবী সবাই ওসমান আলী না, সব আল্লাহর ওলি, সবাই কিন্তু খাঁটি আল্লাহর ওলি না। আল্লাহর ওলির অভাব নাই, আলেমের অভাব নাই, আল্লাহর ওলির অভাব নাই, কিন্তু সবাই ফজলুল হক আমিনী না। আলেমের অভাব নাই, সৈয়দ ফজলুল করিমের মতো সবাই না। মুসলমান আল্লাহর গোলাম, সবাই আল্লাহর বান্দা, সিলেটের শাহজালালের মতো না। সব জায়গায় দিনের মাহফিল হয়, গত বছর দিনের মাহফিল হয়েছে, খতমে নবুয়তের মাহফিল বহু হয়, কিন্তু এবছরের রায়ের বাগের খতমে নবুয়তের মাহফিল অন্য দিনের মাহফিলের মতো না। এখন হকের ঝান্ডার উপরে মাহফিল চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
আরো জোরে বলে না আমি এই সাপ মুড়ি ধৈর্য সবক হইল কেউ রে কামড়াবি না, সবক আদায় করলে খেলা করতে মনে আছে। এবার সাপ আল্লাহর ওলির সবক পাইছেন, সবক আদায় করতে গিয়ে সাপ এমন একটাই না ঘুম দিছে, মানুষ পাড়ায় যায় সাপ কোনো কথা কয় না। একদিন আবার আল্লাহর ওলি পথ দিয়ে যায়, কিরে তুই দিয়ে একেবারে ভর্ত হয়ে যাইতেছ ব্যাপার, খেলাফত পাওয়ার আশা। কিসের আশা? খেলাফত পাওয়ার আশায় ভর্ত হয়ে গেছে। আপনি খুঁজছেন কেউ কিছুই বলা যাবে না, আমি একেবারে বুঝাই বুঝাই কিচ্ছুই বলা যাবে না। আল্লাহ নবী বলেন সাবধান, এমন পরিকল্পনা নিও না যে কিছুই বলবা না। সাকিতানিল হাত শয়তান না করাস, এ হক কথা তাই না যদি না বলো আল্লাহর আদালতে প্রমাণ শয়তান। ঠিক কি না? ঠিক কি না? উল্টা বলতে নয়, সঠিক পথে কথা বলো, সাপের মতো চুপ নয়। আল্লাহর থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা আমি তো তোমারে বলছি তুমি কাউকে কামড়াবা না, কিন্তু তুমি যে এমন বিলাই হয়ে চুপ হয়ে গেলা এমন কথা তো আমি বলি নাই। তুমি কাউকে কামড় দিবা না, কিন্তু নিজের বাঁচার জন্য যে একটু ফোর্স করবা এটা তো তোমাকে নিষেধ করা হয় না। তুমি কাউকে আঘাত করবা না, কামড় দিবা না, কিন্তু তুমি একটু তোমার জিহ্বাটা বের করে ফোর্স এই আওয়াজ দিতে তো নিষেধ করি। হ্যাঁ মুসলমান হকের দলে কাউরে গালি দিবি না, বিরুদ্ধে গালি দিবি না, হিংসা করবি না, অহংকার করবি না। এই সবকের অর্থ একটা নয় নাকটাই না ঘুমাবি আর বাতিলের দল আমার নবীরে গালি দিয়া চলে যাবে, এমনটা নয়। আমরা কাউকে গালি দিব না, এটাই তো সঠিক কথা। আমরা কাউকে গালি দিব না, কারণ গালি দেওয়া তো নবীর আদর্শ কাজ নয়। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ নবী বলেন এ মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন মুমিনের বিরুদ্ধে লড়াই করা বেদিনের কাজ। শুধু এতটুকু নয়, কেউ যদি কাউকে কাফের বলে গালি দেয় আমার নবী বলে সাবধান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বিহা আহাদুহুমা। পয়গম্বর বলেন কেউ যদি কোনো মুমিনকে কাফের বলে গালি দেয়, ওই লোকটা যদি কাফের না হয়, যেই লোকটা গালি দিল কাফের না হইয়া কবরে যাবে না। কিন্তু কি দুঃখ যাদের রক্ত ভেজা পরিশ্রমের ফসল পাওয়া ঘরে ঘরে মাওলার জিকির, লক্ষ লক্ষ মানুষের মুখে দাঁড়িয়ে উঠছে, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ, ছেলে সন্তানগুলি মাদ্রাসায়, এদের নাম দইরা দইরা তুমি গালি দাও। এমনকি কিকার বাচ্চা বলে গালি দিয়েছে। ও নবীর উম্মত, আপনাদের বিবেকের কাছে বিচার, আপনারা সতর্ক হয়ে যান। মুসলমান ইমানদার যেই আল্লাহর বান্দার জবান থেকে দেওবন্দের আলেমের ব্যাপারে, তাবলীগের ব্যাপারে এবং ওই বড় বড় আলেমদের ব্যাপারে, সৈয়দ হুসাইন আহমদ মাদানির ব্যাপারে, ও আল্লাহর নবীর বংশধর আওলাদে রাসূলদের ব্যাপারে কুত্তার বাচ্চা যার জবান থেকে বের হয়, ওটা নবীর এক নম্বরের দুশমন, ইহুদির দালাল। ঠিক কি না বলো? আফসোস, কই আমাদের ইমান কোথায়? হুসাইন আহমদ মাদানি, এরপরে আব্দুল মজিদ নবীন সৈয়দ, এদের ব্যাপারে মন্তব্য করার মতো সাহস বিয়াদব ছাড়া কারো হতেই পারে না। ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা দোয়া করি না, দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। বান্দা যখন অতিরঞ্জিত করে ফেলে অন্যায়, আসমান থেকে যখন ফয়সালা হয় তখন বান্দার জবানের ব্রেক নষ্ট হয়ে যায়, আবার তারও কথা বলা ছাড়া তার কোনো গতি থাকে না। দোষ হয় না, কি করবো বুঝেন নাই? এই হাফিজুর রহমানের ওয়াজ না, বাধ্যা দেখা খালি কণ্ঠ আর আর কেসা কাহিনী, এলেমের গন্ধ
এক ভাই কয় না এলেম কালাম একেবারে ফালায় দেওয়ার মতো নাই। হিংসার নজরে এলেম থাকলে কি হইব, আমলের গোষ্ঠীও নাই। আল্লাহর বান্দা কয় একেবারে আমল খারাপ নয়, হিংসার নজরে আলেম ডাক দিয়ে আমল থাকলে কি হবে, বেশি দিন টিকবে না। আছে না? হিংসা কারে কয়? হিংসা কাকে বলে? মুসলমান ইমানদারেরা যত হিংসা করবে বাবা, হাদিস আমার নবীর সাক্ষ্য, যত অন্যায় তোহমাত দাও আর যাই করো না রে বাবা, আমার ব্যাপারে যদি কোনো দোষ বলতে চাও, আমার ব্যক্তিগত আমি স্লোগান তারা এর বাগে দিয়া যাই, এর জন্ম যদি ঠিক থাকে আমার সামনে দাঁড়াও। আমার ধারণা, আমার বুকের সাহস, এমন কোন মায়ের সন্তান এই জমিনে আমার সামনে নাই যে একটা অন্যায় আমার সামনে প্রমাণ দিয়ে বলতে পারবে। চ্যালেঞ্জ দিলাম, সাহস থাকলে সামনে আয়। আমার ব্যাপারে কোন মন্তব্য যদি করো, সামনে আয়। যদি পিছনে বড় বিপদ জন্মের দোষ আছে, সামনে আয় বেটা, পায়ে থাকার বান্দা না। বাঘের বাচ্চার কিছু হুঙ্কার ভেতরে আছে, পায়ে থাকার জন্য আসি নাই। আল্লাহর গজব থেকে হুঁশিয়ার হয়ে যাও, তোহমত দেওয়ার সুযোগ পাও নাই। কত আর তোহমত দিবা? তবে হাদিস সাক্ষ্য, নিরপরাধের উপরে যে যত মন্তব্য করবে তার আমল নামার গুনাহ যে বলবে তার আমল নামায় চলে যাবে। মুনাফিকি করিও, আল্লাহ হিফাজত করুন। আরো জোরে বলুন আমিন। মুসলমান ইমানদার, আমাদের নবী একদল বাড়ায় আল্লাহর সমান, আর একদল নিচে নামায় টিভির বক্তার সমান। হকপন্থী যারা তারা বলে টিভির বক্তার মতো না এবং আল্লাহ সমানও না। তাহলে ওই আয়াতের ব্যাখ্যা, যে আয়াত দিয়ে আমাকে গালি দেয় যে নবী আমাদের মতো মানুষ, কোরআন শরীফে এই সূরা কাহফের মধ্যেই তো লাস্তে কুলিন নামা আনা বাসার মুসলিম, নবীদের তোমাদের মতো মানুষ, এই কইলে নাকি ওয়াহাবি হয়ে যায়। ওয়াহাবি, হ্যাঁ, মামা না ওয়াহাবি, আল্লাহর একটা সিফতি নাও, গুণবাচক নাও। বাংলাদেশে খতমে নবুয়তের ব্যানার, ইসলামী আন্দোলনের ব্যানার, ইসলামী কাফেলার ব্যানার, যুব সংঘের ব্যানার, মাদ্রাসার ব্যানার, ওয়াহাবি নামের কোন ব্যানার আজও পর্যন্ত মুরব্বীরা দেখেছেন বাংলাদেশে? কথা বলেন। অতএব আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলার জমিনে কোনো ওয়াহাবি নাই। আসতে বললেন কেন? কোনো ওয়াহাবি নাই, ঠিক কিনা বলুন? যে বলে মূলত হতে পারে তার উদ্দেশ্য খারাপ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাইরা আমার, আল্লাহ কয়জন? জোরে বলেন। আরবিতে তার নাম খালেক। কি নাম? বানানোওয়ালা খালেক কয়জন? বাকি সব খালেক নাকি মাখলুক? জোরে বলেন। মাখলুক। আল্লাহ কয়জন? নবী কি খালেক না মাখলুক? সাহাবায়ে কেরাম খালেক না মাখলুক? সমস্ত মাখলুকতের ভিতরে তিন মাখলুক আগুনের তৈরি, নূরের তৈরি ফেরেশতারা এক মাখলুক, মাটির তৈরি আদম সন্তান এক মাখলুক। ঠিক নেই? আপনাদের জবাব চাই সকলের। সমস্ত মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক কারা? সবাই প্রথম থেকে জবাব দেন। জিন মাখলুক, আগুনের তৈরি, ফেরেশতারা মাখলুক, নূরের তৈরি, মাটির তৈরি আদম মাখলুক। এই মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকত কারা? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দেখো যাও কুরআন মে আয়ে মুহতারাম मुस्तफा की उम्मती खैरुल उम्मत। देखो जा कुरआन में आए मुहतारम मुस्तफा की उम्मती खैरुल उम्मत।
আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বের উপরে কয়েকদিন আগেই মাহফিলে চমৎকার বয়ান হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে বলবো, হে নবীর উম্মত, আমি তো সহজ ভাষায় বুঝাইতে চাই, কারণ পাবলিকটা তো প্যাট বুঝে না, দলিলাতিল্লাহ দিয়াও বুঝে না। সহজ কথা হলো আল্লাহ হলেন খালেক, বাকি সব হলো মাখলুক। মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত কারা? মানুষ। কথা বল না, এই সব মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ আমার নবী। ঠিক, এখন আমার নবী যে শ্রেষ্ঠ, সেও তো মাখলুক নাকি খালেক? কথা কন। মাখলুক যদি নবীকে বলো, তাহলে কোন মাখলুকতের ভিতরে তুমি ঢুকাইবা? দিন এক মাখলুক, মাটির মাখলুক আদম মানুষ জাতি, নূরের তৈরি মাত্র ফেরেশতারা। আল্লাহ ঘোষণা দিতে, নূরের তৈরি ফেরেশতারা আমার কাছে দামি না, মাটির তৈরি মানুষের সামনে আগুনের তৈরি জিন জাতীয় দামি না, আমার কাছে দামি হলো মাটির তৈরি মানুষ। এর চেয়ে দামি আমার কাছে ফেরেশতারাও নাই। এ মানুষ রে, তুমি এখন দলিল পরে তাকাও, বিবেকের একটু প্রশ্ন করো। শ্রেষ্ঠ মাখলুকাত মানব জাতি, এই কথার মধ্যে দুনিয়ার কোন মুসলমানের দ্বিমত নাই। জিন জাতির দাম আল্লাহর কাছে নাই, ফেরেশতাদের দাম আল্লাহর কাছে নাই, মাটির তৈরি মানুষের দাম আল্লাহর কাছে বেশি। এখন আপনার থেকে জবাব চাই, আমার নবীরে কি জিনের কাতারে ঢুকাবেন, নাকি মাখলুক হিসাবে নূরের তৈরি ফেরেশতার কাতারে ঢুকাবেন, নাকি মাটির তৈরি মানবের কাতারে ঢুকাবেন? যদি জিনের কাতারে ঢুকান তো জিনের তো মানুষের চেয়ে দাম কম, যদি ফেরেশতার কাতারে ঢুকান তাও তো মানুষের চেয়ে দাম কম। অটোমেটিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে মানবের কাতারে ঢুকাতে হবেই। এই বান্দা একটা বয়ান শুনছি রেকর্ডিং, নবী মানুষ 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 মানুষ, মনে হয় আধা ঘন্টা তার দলিল দিতে। এই বয়ানটা আমার কম্পিউটারে এখনো রেকর্ডিং আছে। সেই বান্দা এখন ময়দানে চিল্লা একাই নবী নূর। গোমরাজে মানুষ এমন হয়, আবার অহংকার করে ইবতেদা ইন্তেহা কওমিয়া। আসলে ইবলিস তো এমনি গোমরা হয় নাই, একেবারে এলেমের চাপ এত বেশি ছিল, আল্লাহরে ঠেকায় দেওয়ার চিন্তায় সামনে আগাইতে গোমরাই হয়ে গেল। ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে ভাই, চলবে? আল্লাহ কবুল করুন। রাত 12টা তো বেজেই গেছে মনে হয়, আবার ফজরের নামাজ পড়া লাগবে নি? হ্যাঁ, নাকি নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়? নামাজ আমাদের পড়তে হবে বা জামাত, অতএব বেশি রাত করার কোন সুযোগ নাই। আমি এই নবী সম্পর্কে কথাটা বলি, তাহলে নবী কি মানবের কাতারে ঢুকাইলাম নি? এখন নবীর মর্যাদা আলাদা, আলাদা, যেই মর্যাদা দুনিয়ার ভিন্ন কারণে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমার নবীকে যে বলি আমরা আমাদের মতো নবী, আল্লাহ যে বলেছেন, আমরা দেওবন্দীরা কোন আকীদায় বলি শুনে নেন, নবী আমাদের মধ্যে তাই সত্য কথা, কোরআনের কথা, কিন্তু আমরা যে কোন দিক দিয়ে বলি, আমরা বলি এই দিক থেকে। আমরা যেমন আব্বা আম্মা আছে, নবীজিরও আব্বা আম্মা ছিল। আমরা যেমন খানা খাই, পয়গম্বরও খানা খাইতেন। আমরা যেমন ঘুম যাই, পয়গম্বরও ঘুমাইতেন। আমরা যেমন বাজারে যাই, পয়গম্বরও যাইতেন। আমরা যেমন বিবাহ করি, সন্তান হয়, পয়গম্বর বিবাহ করেছেন, সন্তান হয়েছে। পয়গম্বর বাথরুমে যাইতেন, আমরাও বাথরুমে যাই। এই দিক দিয়ে নবী আমাদের মতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর মর্যাদা আমাদের মতো হতেই পারে না। আমরাও বাথরুমে যাই, নবীও যাইতেন। আমরাও খানা খাই, নবীও খাইতেন। আমরাও ঘুমাই, নবীও ঘুমাইতেন। আমরাও খানা খাই, নবীও খাইতেন। কিন্তু নবীর মর্যাদা কি জানো? নবী বাথরুমে গেছেন, পয়গম্বরের বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পানি দিতেন খরচের জন্য। পয়গম্বর বাথরুমে ঢুকছেন, পানি খরচ করে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলে, আমি পয়গম্বরের বাথরুম দেখার জন্য ভেতরে ঢুকলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, বাথরুমে ঢুকার পরে তাকায় দেখি পানিও নাই, বাথরুমের কোনো চিহ্নই নাই, জমিনটা সমান পদতলে পড়ে আছে। নবীর জিজ্ঞাসা করলাম, পয়গম্বর আপনি বাথরুমে গেলেন, পানি দিলাম, কোনো চিহ্ন পাইলাম না। আমার নবী ডাক দিয়ে কয়, ও আয়েশা, তোমরা কি মনে করেছো আমি তোমাদের বাবা আবু বকরের মতো? না না না, আমাদের মর্যাদা তো তাদের মতো নয়। আমি
পয়গম্বর যখন বাথরুমে যাইতাম আল্লাহর বিশাল জমিনটা ইন্তজার হয়ে থাকে আমার বাথরুমটা ভক্ষণ করার জন্য। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাত দুদ ফখরুল আউয়ালিন। হে নবীর উম্মত, পয়গম্বরের সম্পর্কে নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির ঘাম মোবারক বোতলের মধ্যে ধইরা রাখতাম। বিবাহের অনুষ্ঠানে আমি আশা এই বোতলের ঘামগুলো মেশক আর আম্বরের মতো ব্যবহার করতাম। কেমন নবী আমার, কেমন নবী! নবীজির আদব কত, আদব কত জানো? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে, দুনিয়ার মানুষ সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। শুনেন, এই পয়েন্টটা খেয়াল করে শুনেন। এটা কোরআনের আয়াত। কিসের আয়াত বললাম? কোরআনের আয়াত সত্য না মিথ্যা? সবাই বলেন। আল্লাহ কি বলছেন? হে মুমিনের দল, মুমিন দ্বারা সাহাবায়ে কেরাম পরোক্ষভাবে দুনিয়ার সমস্ত মুমিনকে উদ্দেশ্য করা হয়। ও নবী, আপনি মুমিনদের জানায়া দেন, আপনি যেখানে উপস্থিত আপনার সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ কণ্ঠে কথা বলা হালাল না হারাম? সাহাবায়ে কেরাম কি অনর্থক কথা বলতেন? বেহুদা কথা বলতেন? আল্লাহ নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম আদবে এমন চুপ হয়ে গেছেন। আমার নবী এখন প্রশ্ন করে জবাব চায়, সাহাবায়ে কেরাম জবাব দেয়, নবী বলেন শুনি না, আবার বলেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী বলেন শুনি না, আবার বলেন। সাহাবায়ে কেরাম আবার বলতে, আমার নবী বলে শুনি না, আবার বলেন। কি আদব, কি আদব! আমার নবী যেখানে হাজির ওখানে নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল-খুলাফা ইলমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাত আল-ফজল। আসলে বেআদবির মূল কারণ মুরব্বি নাই, মুরব্বি নাই, মুরব্বি নাই। চ্যালেঞ্জ করে বলছি, যার মুরব্বি নাই ওর মুরব্বি শয়তান। মুরব্বির দরকার আছে না নাই? জোরে বলেন। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ বিল জামানা, সোহবতে বা আউলিয়া বেহতারাত সদকালে তাআত পেরিয়া। পয়গম্বর যেখানে হাজির উচ্চ কণ্ঠে কথা বলা হালাল না হারাম? এ বাংলাদেশের মুসলমান, তোমরা যারা বলো নবী তোমাদের বাড়িতে আসে, বলো তুমি নবীকে দেখছো নাকি নবীজি তোমাকে দেখছেন? যদি বলো তুমি নবীরে দেখছো অথবা নবী তোমাকে দেখছে, নবী যদি কাউকে দেখে অথবা নবীরে যদি কেউ দেখে তো সাহাবী হয়। বলো তুমি সাহাবী কিনা? আর নবীরে দেখার পর, নবীও দেখার পরে সাহাবী যদি না হয়, পরিণাম ফল আবু জাহাল জাহান্নামী। নবীদের পঙ্গু বাড়ি আসছে, বলো তুমি নবীরে দেখছো নাকি নবীজি তোমাকে দেখছে? দুইটার একটা। যদি দেখে তো জবাব দাও সাহাবী কিনা। সাহাবী যদি না হয় তো আবু জাহাল। কথা বলেন। দুই নম্বর কথা হলো, নবী যদি উপস্থিত থাকে এখানে, সাহাবায়ে কেরাম যারা জিহ্বার মধ্যে হযরত ওমর একটা পাথরের খণ্ড রাখতেন, বেহুদা কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের চাইতে দামি কথা তো কেউ বললে বলা নাই। তারা তো নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলে নাই। আজকে যারা নবীর উপস্থিত মনে করো, নবীর যদি উপস্থিত মনে করে চিল্লাও, আল্লাহ কয় হারাম, তুমি করতেছো বেয়াদবি। বেয়াদবির পরিণাম ফল আমার নবীর দরবারে ভালো না। ঠিক কিনা বলে? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, কষ্ট হইতেছে। ও নবীর উম্মত, এই জন্য মুরব্বির কাছে যাও,
উলামায়ে কেরামদের কাছে যাও, দোয়া নাও, আলেমদের কাছে যাও, মিথ্যার প্রকাশনায় যাও না। এ নবীর উম্মত, ওই নামদারি ধর্ম ব্যবসায়ী ভণ্ডদের দরবারে যেও না। খবরদার, টাইটেল থাকতে পারবে, বহু কিছু থাকতে পারবে, ভিতরের আমল নাই, ভিতরের আমল নাই, ভিতরে জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। মুরিদের থেকে টাকা পয়সা নিয়ে গম্বুজ বানানোই হলো মাকসাদ। ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ও থানবী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। ও নবীর উম্মত, পেছনের মধ্যে বসা খানকা এমদাদিয়ার মধ্যে দাউলের ভিতরে কি ঘুরতেছে খেয়াল আছে? কথা বল। বিলাই টাকা দেখে সব ঘুরতেছে, বাবুর কেউ নাই, দরজায় তালা। হঠাৎ করে তাকায় দেখে, অমুসলমান, ওই বিড়ালটা তাকায় দেখে সাপ ঘুরে, সাপ ঘুরে, সাপ ঘুরে। হঠাৎ করে সাপটা একটা লাফ দিয়ে ডাউলের মধ্যে, গরম ডাউলে পইরা ভর্তা হয়ে। কেউ দেখে না, কে দেখছে? জোরে বলেন। এই ডাউল খাইবে কে? বেনামাজি না সব আল্লাহওয়ালারা? আল্লাহওয়ালারা ডাউল খাইবে। বিড়ালের কালিজা খাইতে যায়। এই ডাউল যদি আল্লাহওয়ালাদের চোখের মধ্যে চলে যায়, 13 পাবে না। এক ফোঁটা ডাউল যদি খায়, জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বিড়াল চোখে চাইয়াতে ক্ষতি হতে দিতেও তো পারি না। বাবুর কেউ দেখে নাই, কেউ নাই, কেউ নাই। আমি বিড়াল দেখে যদি না ফিরাই, তাহলে তো উপায় নাই, উপায় নাই। বিড়ালের চোখের পানিগুলি পড়তেছে। একবার লাফ দিয়ে ওই মাথায় যায়, পাকঘরের এই মাথায় যায়, বিড়াল অস্থির হয়ে গেছে। এই সাপ মারার ডাউল যদি কেউ খায়, উম্মতের খেদমতের উলামায়ে কেরাম বিদায় হয়ে যাবে। হক্কানি আলেমদেরকে বাঁচানোই আমার দায়িত্ব, কারণ আমি আল্লাহর গোলাম, আমি কারো ক্ষতি করতে পারি না। বাবুর্চি হঠাৎ করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ডাউলে বা লাইন দিয়ে ছাত্র আসবে, উলামায়ে কেরামের খানা নেওয়া হবে, কিন্তু অবস্থা বড় খারাপ। বাবুর্চিও তো দেখে না ডাউলের ভিতরে সাপ। হঠাৎ কইরা ওই বিড়ালটা পাগল হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। কেমনে বুঝাই, কেমনে বুঝাই? ও বাবুর্চি, তুমি তো দেখো না বিড়ালটা কলিজা ফাটায় কাঁদতেছে। ও আল্লাহ, তুমি একটু বুদ্ধি দাও, এই বান্দা নষ্ট যেন না হয়, উলামায়ে কেরামের ক্ষতি যেন না হয়। মুসলমান এইবার বিড়াল প্রস্তুত হয়ে গেছে। আবার যদি মরণ হয়, উম্মতকে মরণ বরণ করতে দেওয়া যাবে না, আলেমের জীবন নষ্ট করতে দেওয়া যাবে না। আমার যদি মরণ হয় হোক, আমার যদি মরণ হয়ে যায় কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর ইজ্জত নষ্ট করতে দেওয়া যাবে না। আমার মরণ হবে, নাস্তিকদের সামনে আমার নবীর ইজ্জত নষ্ট করতে দেওয়া যাবে না। এতে যদি আমার মরণ হয় হোক, এই দলাদলিয়াতে পীর নিয়া, দল নিয়া, নেতা নেত্রী নিয়া, আমার নবী নিয়া কোনো দলাদলি নাই, আমার নবীর ব্যাপারে কোনো গালাগালি নাই। ও নবীর উম্মত, তুমি যেই দলের লোক হও, তা পৃথিবী ভাই। ও যুবক আল্লাহর গোলাম, পায়ে হাত দিয়া বলি, কয়েকদিনের দুনিয়াতে বাঁচবি হে যুবক, কয়েকদিন আর বাঁচবা? বাসের তলে পড়ে মানুষ মরে, হুন্ডার তলে পড়ে মানুষ মরতেছে। আজকে দাড়িটা কামাও, নামাজে যাও না, আলেম ওলামাদের কাছে যাও না। দলের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে বড় কষ্ট পাও। এই নেতা নেত্রী তো তোমার কেউ আপন না, পীর তো তোমার আপন না, মা বাবাও তো তোমার আপন না। আমার সবার চেয়ে আপন হলো আমার নবী। ওই নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, একদল বেঈমানেরা কয় রহমাতুল লিল আলামিন নাকি দুনিয়ার একটা লোভী নবী ছিল। একদল বেঈমানেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, একদল বেঈমান বলে মুসলমানের নবী যৌবনের তাড়নায় একাধিকবার বিয়া করেছে। এ নবীর উম্মত, নাউযুবিল্লাহ বললে হক আদায় হবে না। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের হক যদি আদায় করতে হয়, গালি নাই, হিংসা নাই, দলাদলি নাই, সব দলমত নির্বিশেষে নবীর মুহাব্বতে
করতেছে, একটু স্লোগান প্রতিবাদ জানাইতে হবে ওই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আন্দোলনের জন্য। আমরা ঝগড়া চাই না, ফাসাদ চাই না, নবীর মহব্বতে নবীর দুশমনের বিচারের দাবি জানাই। এই আওয়াজে যারা একমত না, চুপ করে থাকবা, একদল আলেম মার খাবে আর জেলখানার মধ্যে কাঁদতে থাকবে, আর তুমি পীর বাঁচাবার জন্য ঘুমাইবা। তুমি যত বড় পাগড়িওয়ালা হও, তুমি নবীর দুশমন, তুমি ইহুদীদের দালাল। নবীরে গালি দিবা, তুমি ঘুমাবা। ভাইরা আমার, আমাদের সবার সাথে কম বেশি একটু দূরত্ব থাকুক, কিন্তু নবী হিসাবে কোনো দূরত্ব নাই। নবী আমাদের সকলের। এখানে কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ, ভেদাভেদ নাই। দলমত নির্বিশেষে আমরা সবাই পরিচিত নবীর উম্মত। ঠিক কিনা বলে? নবী নিয়ে দল থাকবে দুইটা, একদল ইমানদার আর একদল বেঈমান। ঠিক কিনা বলে? ও শিক্ষিত মুসলমান যুবক, পায়ে হাত দিয়ে বলছি, আর নবীর সুন্নতকে জবাই করবা না, নামাজ বাদ দিবা না। আজকে থেকে ওয়াদা করতে হবে। এই খতমে নবুয়ত সম্মেলন থেকে ওয়াদা করি, আল্লাহ আমার মতো কত যুবক এই দিনের উপরে চলতেছে, নামাজ পড়তেছে, দাড়ি রাখতেছে, যদিও সে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ও মুসলমান সাংবাদিক, সাহিত্যিক এবং দুনিয়াতে যত লাইনে সিবিসিএসপি, আইবি, দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? অনুরোধ করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আপনিও কেন পারবেন না? আজকে ওয়াদা করেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না। মনটা যদি ভালো থাকে, খতমে নবুয়তের এই সম্মেলন থেকে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ নামাজ 5 ওয়াক্ত পড়বো, দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, দাড়ি কাটবো না, থাকবো না, কবিরা গুনাহ করবো না। নিয়ত যদি ভালো থাকে, আল্লাহর মহব্বতে হাত দুইটা উঠাইয়া ওয়াদা করে দেয়। নারায়ে তাকবীর! হাতগুলো সোজা করে দেন। আয় আল্লাহ, সকলের হাতগুলি কবুল করে নাও। আয় আল্লাহ, এরা দাড়ি কাটবে না, থাকবে না, নামাজ বাদ দিবে না গো মাওলা, তুমি কবুল করে নাও। তবে আমি অনুরোধ করে বলছি, যারা দাড়ি রাখার নিয়তটা খাঁটি করতে পারেন নাই, যারা নামাজের নিয়তটা খাঁটি করতে পারেন নাই, ওই লজ্জায় করে হাত তোলার দরকার নাই। আমি বলবো তার হাত দুইটা নামায়া দেন, কারণ আল্লাহর দরবারে চালাকি ধোঁকাবাজি চলে না। অন্তর যদি ভালো থাকে, নিয়ত যদি খাঁটি হয়, আমি বারবার বলছি, খাঁটি নিয়ত না থাকলে হাত দুইটা নামায়া দেন, না হয় মুসিবতে পড়বেন। নিয়ত খাঁটি না থাকলে হাত নামায়া দাও হে যুবক। আর যার নিয়ত খাঁটি, গলার মধ্যে যদি চুরিও আসে, জীবন চলে যাবে, চাকরি চলে যাবে, কোনদিন আমি দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না, এমন নিয়ত থাকলে হাত আরো সোজা করে দেন। ও আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করে নেন। আর আল্লাহ, যারা লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে সফলতা দান করেন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, ওয়াদা পূরণের তৌফিক দান করেন আল্লাহ, ঈমান ও আমল নিয়ে বাঁচায়া দেন আল্লাহ, ঈমান ও আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। রাগ করলেন? বিরাট পাগল হয়ে গেল। গাইল এখন দিবে, লোকজন বাবুর্চির পাকঘরের গেইটে, বিড়াল এখন রেডি। আমার মরতে হলেও আমি উম্মতের এই মাথার তাজ আলেমদেরকে বাঁচায় যাব। ও মুসলমান ইমানদার, যার চক্ষু ভালো আছে সে ভালো জিনিস চেনে, যার চোখ খারাপ সে ভালো চিনে না। রায়ের বাগে মিষ্টি গাছ বিক্রি করা হয়, ওই এক ব্যক্তির আপনি দিয়েছেন, সে কয় মিষ্টি বড় তিতা লাগে। ব্যাপারটা কি? ডাক্তার আন, এই লোকটা ভালো জিনিসটারে খারাপ কেন কয়? ডাক্তার আইয়া মিটার দিয়া মাপ দিয়ে দেখে জ্বর এক শুরু করে উঠে গেছে, জ্বরের রুগী, এখন তার মুখে মিষ্টি আর ভালো লাগে না। ভালো জিনিসটারে খারাপ যারা কয়, বুঝতে হবে তার রুগী হয়ে গেছে, তার মাথা ঠিক নেই। ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে কেরাম ভালো, নামাজ ভালো, রোজা ভালো, মাদ্রাসা ভালো, কোরআন হাদিস ভালো, এগুলির যারা খারাপ কয়, বুঝতে হবে তারা আধ্যাত্মিক রোগ আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত। এদের চিকিৎসা যদি না হয়, এরা দুনিয়াও ধ্বংস, পরকালেও ধ্বংস। ঠিক কিনা বলে? বিড়াল এবার রেডি হয়ে গেছে,
আমাদের বিড়াল, পোষা বিড়ালটা ডাইলের মধ্যে কেন লাফ দিল? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর ওলি বুঝতে আর বাকি নাই। আল্লাহর ওলি ডাকতে আমি তো বুঝতে পারি না পোষা বিড়ালটা কেন এই ডাইলের মধ্যে ছাপ দিল। বিনা কারণে তো বিড়ালটা এখানে পড়তে পারে না। এই মুসলমানগণ, ওলামায়ে কেরাম জীবন নিয়ে কেন রাস্তায় মার খাইতেছে? বিনা কারণে তো ওলামা মাঠে নামে না। বিনা কারণে তো আলেমরা জেলখানায় যায় না। বিনা কারণে তো আলেমরা রাস্তায় নামে না। বিনা কারণে তো ওলামায়ে কেরাম রক্ত ছড়ায় না। অবশ্যই পিছনে কোনো কারণ আছে। দেখো তাড়াতাড়ি বিড়ালটা কেন ডাউলের মধ্যে পড়লো, খোঁজ নিয়ে দেখা হয় এর ভিতরে একটা বিষাক্ত সাপ। আল্লাহর মানুষ দেখো একটা বিড়াল আমাদের জন্য কত পাগল হয়ে গেল। আর আজকে যারা আলেমদের গালি দাও, হক্কানি আলেমদের ব্যাপারে মন্তব্য করো, অবশ্যই বুঝতে বাকি নাই তুমি একটা পশুর চেয়েও খারাপ রাস্তায় চলে গেছ। আল্লাহ হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, সুবুদ্ধি আল্লাহ দান করেন। আমরা কারো জন্য বদদোয়া করি না। আল্লাহ যেন এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ হক বাতিলের এই চিরন্তন দ্বন্দ্বে হকের উপরে মজবুত হয়ে থাকার চলার তৌফিক দান করুন। আর ওজনে বলেন আমিন। আখিরি মুনাজাত 5 দিনের শেষ দিন আজ। এই সম্মেলন মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী বছর আল্লাহ সম্মেলন আবার ডিসেম্বরের আগামী বছরের 27 তারিখ থেকে 31 পর্যন্ত 5 দিন খতমে নবুয়ত সম্মেলন আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর এই সম্মেলনের পেছনে সদা সর্বদা অক্লান্ত পরিশ্রম দিয়েছেন। রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। সর্বোপরি কমিটির যারা আছেন এলাকাবাসী সহ, বিশেষ করে শ্রদ্ধেয় বড় ভাই সভাপতি জনাব হুমায়ুন কবির সাহেব সরকার যথেষ্ট পরিশ্রম করেছেন। মফিজউদ্দিন মুন্সি সাহেব সেক্রেটারি, আরো যারা কষ্ট করেছেন, সবার জন্য আপনার অন্তর খুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, বলেন আমিন। এবং আমাদের অনেক সাংবাদিক বন্ধুগণ এবং এই মাহফিলের হেফাজতের জন্য এবং সুশৃঙ্খল ভাবে চালাবার জন্য স্বেচ্ছাসেবক এবং মুজাহিদ কমিটি প্লাস প্রশাসনের যারা দায়িত্বে নিয়োজিত সাংবাদিক বন্ধুগণ পত্রিকার মাধ্যমে এই মাহফিলের আওয়াজ সারা বাংলায় ছড়িয়ে দিয়েছেন, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের কারো দোয়া বাকি থাকবে না। অন্তর খুলে আজকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গোটা দেশ শান্তির দেশ বানায় দেন, বলেন আমিন। দেশ রক্ষার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, আল্লাহ তাদেরকেও যেন কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह नगुजत बरमा साआते बाहुजूरे दिन कर जनताते। اللهم إنك عفو تحب العفو فاعف عني
يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم إنا نسألك رضاك والجنة اللهم إني أعوذ بك من سخطك والنار رب زدني علما نافعا فهما وحفظا كاملا وعملا صالحا ودينا واسعا ورزقا طيبا حلالا وشفاء من كل داء رب العالمين পাঁচ দিন ব্যাপী খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলনের আজ আখিরি মুনাজাতের মধ্যে হাত তুললাম। আয় আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে আপনার গোলামরা আপনার নায়েবের নবী পয়গম্বরের আদরের উম্মত, দিন নেই রাত নাই খানা নাই ঘুম নাই, বহু কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন আল্লাহ। এলাকার লোক আয় আল্লাহ তাআলা অনেক উলামায়ে কেরাম সকলের সহযোগিতায় মাহফিল আয়োজন করেছেন। আয় আল্লাহ, এখন আপনার দরবারে হাত তুললাম, দয়া করে আমাদের এই সমস্ত কষ্টটুকু নেকের পাল্লায় ওজন দিয়ে কবুল করে নেন আল্লাহ। আলোচনা যা এতদিন হয়েছে যারা শুনেছেন তাদেরকে কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। সওয়াবটুকু কোটি 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 গুণে বাড়ায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা অন্ধকার কবরে, সকলের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক উলামায়ে কেরাম হাত তুলছেন, কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখে। আয় আল্লাহ, কত মুরব্বীরা হাত তুলছেন, কত যুবক ভাই, মাদ্রাসার তালিবুল ইলম ছোট ভাই, পর্দার অন্তরালের মা বোনেরাও হাত তুলছেন। আয় আল্লাহ, কার মনে কি ব্যথা কি আশা নিয়ে হাত তুলছেন আপনি জানেন। আয় আল্লাহ, আপনার সামনের দরবারে বলা ছাড়া তো আমাদের কোনো পথ নাই, আমাদের কেউ নাই, আপনি আমাদের মালিক। দয়া করে আমাদের সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, টাকা পয়সা দান করেছেন আল্লাহ, কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাবুদ জানি না মাওলা, আমরা সবাই বড় অসহায়, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীর সুন্নাতওয়ালা বানায় দেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমল হিফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরও মাফ করে দেন, যারা এখনো কষ্ট করতেছে তাদেরও কবুল করে নেন। আল্লাহ, মাহফিলের পেছনে একটু সময় দিয়া, কথা দিয়া, যতটুকু যে সহযোগিতা করেছে কবুল করে নেন। প্রশাসনে যারা আছেন, সাংবাদিক বন্ধুগণ, স্বেচ্ছাসেবক যারা আছেন, আয় আল্লাহ, কমিটি বৃন্দ, উলামায়ে কেরাম যারা আছেন, সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, অসুস্থতার জন্য অনেকে দোয়া চেয়েছেন, একজন ভাই তার ছেলে মারা গেছে, আল্লাহ সজীব নেবেন, তারে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই আপনার দরবারের আশা নিয়েছি। আয় আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে সন্তানের দিয়ে টাকা দোয়া চায়, সন্তান পাঁচখান পাতলা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে বাবা, দোয়ার আবদার জানায় আর বলে,
সন্তান আজকে ঠান্ডার ভিতরে ঘরের মধ্যে দরওয়াজা জানালা আটকায় ঘুমাও। আমি মায়ের কবর একটা বালিশ নাই, বিছানা নাই। এ সন্তান আমি বা তোর নিয়ে যে কত কষ্ট করেছিলাম তুই জানো না। দুনিয়াতে থাকা অবস্থা আমি একটা মশার কামড় তোর শরীরে লাগবে দেই নাই রে সন্তান। তোর বাবা ঘুমায় গেছে, তোর আত্মীয় তোর ভাই বোন ঘুমায়, আমি মা বারবার বাতি জ্বালায় মশা তাড়াইছি, মশারি টানায় দিছি রে সন্তান। আমি মা করে রাইখা এক বেলা খানাও পর্যন্ত খাই নাই। জীবনে কত কষ্ট দিয়েছ, ঠান্ডা পানির মধ্যে তুই প্রস্রাব করে দিছ। আমি মা করে রাত্রিরে কখনো খারাপ কথা বলি নাই। ওই ঠান্ডা প্রস্রাব নিয়ে আমি মা কত কষ্ট করেছি সন্তান জানো না। তুই অসুস্থ হয়ে গেছো, তোর ভাই বোন ঘুমাইছে, আমি মা তোর মাথার কিনারা সারা রাত কাটাইছি। আজকে কবরের ভিতরে অসহায় এ সন্তান, আমি মায়ের চেহারাটাও কি তোর মনে পড়ে না? ও সন্তান, আমি মায়ের জন্য কি তোর একটু দয়া হয় না? সন্তান গো, এত নিষ্ঠুর কেন হয়েছে? আমি মা কত কষ্ট করেছি। ও এতিম সন্তান, ওই মা দোয়া চায় আছে। আয় আল্লাহ, এতিমদের উসিলায় মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এতিমদের দিয়ে তাকায়ও কি তোমার একটু দয়া হয় না? মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সব ছাত্ররা দেখি বিছানা নিয়ে বাড়ির দিকে যায়। হঠাৎ করে তাকায় দেখি সিঁড়ির গোড়ায় দুইটা ছোট বাচ্চা বয়ে বয়ে কাঁদছে। ডাক দিয়ে বললাম, বাবা গো, তোরা কি বাড়ি যাবি না? ওই বাচ্চা দুইটা গলা গড়ায় কাঁদছে, আমাদের বাড়ি নাই, আমাদের ঘর নাই, আমাদের মা নাই, বাবা নাই, আমরা বড় হয়েছি, আমাদেরকে ঠিক বাড়াইয়া বাবাও চলে গেছে, মাও চলে গেছে। সবাই আব্বা করে ডাকে, আব্বা করে ডাকে, কলিজাটা ফেটে যায়। অনেক সময় টাকা দেখি কত ছেলেদের বাবারা এইসব ছেলেদের টাকা দিয়ে যায়। আমাদের মনটা চায় যদি বাবা থাকতো, আমাদের বাবাও টাকা দিয়ে যাইত। কত বড় লোকের সন্তান দেখি তরকারি কিনিয়ে খায়, আমাদের টাকা নাই, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আমাদের একজন চাচা আছে, সে যদি নাই আমরা যেতে পারবো, না হয় আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। কতই চলে গেছে, নতুন জামাও পরার সুযোগ নাই। আল্লাহ, তোমার কি একটু দয়া হয় না? আল্লাহ, তাকে দেখো, কার মা নাই, কার বাবা নাই। আমার নবীও কান্দে, মা কই, আমার বাবাই কই? নবীও এতিমের মতো কাঁদতেছেন, আমার নবী অসহায়। কাফেরেরা আমার নবীর গলায় গামছা লাগাইয়া রাস্তার উড়িতে বেরিতে কাঁদতেছে। আমার নবী কাঁদছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আর আল্লাহ তাকায় দেখেন, যার মা নাই, যার বাবা নাই, এতিমের মতো দোয়া চাইতেছে গো আল্লাহ, দয়া করে সব মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যার মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতা দান করে দেন আল্লাহ। আপনার চেয়ে তো বড় ডাক্তার কেউ নাই, দয়া করে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কাউকে খালি ফিরে দিয়ে নেবেন মাওলা। প্রতি বছরের মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী, বাতিলদের দুশ্মনী, আয় আল্লাহ, জাদুঘরের জাদুর থেকে, ভণ্ডদের ভণ্ডামি থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। ঈমান ও আকীদা ঠিক রেখে সহি তরিকায় চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের সভাপতি জনাব হুমায়ুন সরকার সাহেব, আয় আল্লাহ, আরো যারা আছেন কমিটির ভিতরে, উলামায়ে কেরাম যারা আছেন, সবাইকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে আপনার দরবারে যার হাত পছন্দ হয়
তার হাতের ছিল আপনি আমাকেও মাফ করে দেন আল্লাহ। আমি আপনার দরবারের বড় আসামি গো আল্লাহ, দয়া করে সম্মানের চেয়ার দান করছেন, রাগ করে ফালাই দিন না গো আল্লাহ। হায় আল্লাহ, আপনি যদি ফালাই দেন উপায় নাই, উপায় নাই। হায় আল্লাহ, বাবার কেউ নাই, আপনি যারা কেউ নাই, চতুর্দিকে দুশ্মন। হায় আল্লাহ, দয়া করে সম্মানের চেয়ার থেকে রাগ করে ফালাই দিয়েন না গো আল্লাহ। কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, স্বাস্থ্য কণ্ঠার সুন্দর ভালো সুস্থ করে দেন আল্লাহ। ইখলাসের সাথে নিরাপদ অহংকার মুক্ত জীবনে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসাটা কবুল করে নেন আল্লাহ। উস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নেন, নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের মনের ন্যাক আশা পূরণ করে দেন, নবীজির সুন্নতের উপর আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, নবীজির উসিলায় আমাদের দোয়া ও মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মাবুদ সবার মনের আশা পূরণ করে দেন, আমাদের হিংসা দূর করে দেন, সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনে অনেকবার মনে চায় আপনার ওই সুন্দর কালো গিলা পলা ঘরটা বুকে লাগাবার জন্য। আয় আল্লাহ, মদিনার আবার যাইতে মনে চায়, কি সুন্দর আমার নবীর মদিনা। আয় আল্লাহ, যারা যাওয়ার জন্য কাঁদতেছে, মনে আসা একবার নিয়ে যাও গো মাওলা। আমরা যারা গিয়েছি বারবার বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ওই মদিনা না দেখা মরণ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, নবীর কাছে আশিক বানায় দেন আল্লাহ। ইসলামের দুশমনদের হেদায়েত দান করেন আল্লাহ। জালিমদের জুলুম থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।